চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে বিদায় নিচ্ছে পুরনো বছর। এদিকে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। বিস্তারিত জানাতে শিল্পকলা একাডেমিতে আছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আছেন উম্মে হানি। সরাসরি শুরুতেই যাচ্ছি পনেলের কাছে। পনেল, প্রখর রৌদ্রে, চৈত্রের প্রখর রৌদ্রে একের পর এক বাংলা গান পরিবেশন করে এবং আলোচনার মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে বাংলার বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তি। এই উৎসব যাদেরকে ঘিরে কেন্দ্র করে অর্থাৎ বাংলার কৃষি এবং বাংলার কৃষক, সেটি সকাল থেকে এই উদযাপনের কেন্দ্রবিন্দুতে রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এসেছেন। তারা তাদের নিজেদের লেখা গান, অর্থাৎ তারা যে চাষবাস করেন, যে ধান বীজ নিয়ে তারা বিভিন্ন ধরনের গান লিখেছেন, সেই নিজেদের লেখা গানগুলো তারা পরিবেশন করেছেন। এছাড়া কুষ্টিয়া, লালন, আখড়া থেকে বিভিন্ন বাউল সাধকরা এসেছেন। তারাও যে গানগুলো পরিবেশন করেছেন সেগুলোরও কেন্দ্রে ছিল বাংলা কৃষি, বাংলা চাষবাসের পদ্ধতি এবং আবাহমান বাংলার সংস্কৃতি। আজকের এই অনুষ্ঠানে মোস্তফা সরোয়ার ফারুকীর সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর আসার কথা ছিলেন, কিন্তু তিনি আসেননি। এছাড়া মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার তিনি আলোচনা করেছেন একটু আগে। এছাড়া চিন্তক ফরাদ মাদার আলোচনা করেছেন। তাদের কথাও বারবার একটি কথা উঠে এসেছে, এই বাংলা সংস্কৃতি এবং বাংলা ঐতিহ্যকে বুঝতে হলে ফিরে তাকাতে হবে গ্রামের দিকে। যেভাবে আবহমান কাল থেকে বাংলার ঐতিহ্য, এই ঐতিহ্যবাহী যে উৎসবগুলো আছে সেগুলো থেকে বাঙালিকে নির্ধারণ করতে হলে আলাদাভাবে তাকাতে হয় এই চৈত্র সংক্রান্তির দিকে এবং পহেলা বৈশাখের দিকে। কারণ এই উৎসব অসাম্প্রদায়িকতার বার্তা দেয়। এই উৎসব পেছনে ফেলে আসা জরা, অন্ধকার, বেদনা সবকিছু পেছনে ফেলে নতুন দিনের আহ্বানে কথা বলতে চায়। শুধুমাত্র এই বছর নয়, শুধুমাত্র একটি মাস নয়, সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে সেটি উৎসবের ক্ষেত্রে যেমন একটি বার্তা দেয়, তেমনি জীবনের সকল ক্ষেত্রে আনন্দ উদযাপনের একটি বার্তা দিয়ে থাকে এই চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ। আজকে সকালে 9টায় যে অনুষ্ঠান শুরু হয়েছিল গান পরিবেশনের মাধ্যমে, সেই উৎসব এখনও চলছে এবং আজকে সারাদিনব্যাপী বিভিন্ন ধরনের শিল্পীর, লালন শিল্পীর, বাউল শিল্পীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদের পরিবেশনার মাধ্যমে এই উৎসব পালিত হবে এবং এর মাঝে মাঝে আগত অতিথিরা বক্তব্য দিবেন। আরেকটি বিষয় বলে রাখি যে প্রচলিতভাবে গ্রামে যেভাবে পয়লা বৈশাখ কিংবা চৈত্র সংক্রান্তি যেভাবে উদযাপন করা হয়, সেই ধারা আজকে এখানে ফেলার একটি চেষ্টা করা হয়েছে। কারণ গ্রামে সাধারণত চৈত্র সংক্রান্তিতে কৃষকরা এবং গ্রামীণ মানুষরা এই দিনে আমিষ পরিহার করেন। সেই ধারা অব্যাহত রাখতে আজকের এই দিনে এখানে যারা আমন্ত্রিত অতিথিরা আছেন এবং শিল্পীরা আছেন তাদের ভোজনের জন্য দুপুরবেলায় 11 প্রকার শাকের ব্যবস্থা করা হয়েছে, তাদের খাবে। এছাড়া বাংলার হস্তশিল্পের বিভিন্ন ধরনের মাটির তৈরি হাঁড়ি, পাতিল এবং কি বাংলা যে ধরনের পণ্যগুলো বাংলা ঐতিহ্যকে প্রতিস্থাপন করে, তুলে ধরে, সেগুলো যাতে হারিয়ে না যায় সেগুলো তুলে ধরা হয়েছে শিল্পকলার মাঠের চারপাশে বিভিন্ন এই স্টলে। এইভাবে বাংলার গ্রামীণ অভিজাত্যকে এবং বাংলার বিভিন্ন ধরনের গান পরিবেশনের মাধ্যমে শিল্পকলায় আজকের এই বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তি উদযাপন করা হচ্ছে শিল্পকলা একাডেমিতে। এই মুহূর্তে রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার উম্মে হানি, সরাসরি যাচ্ছি তার কাছে। কিছু সময়ের বাকি, এরপরেই কিন্তু পুরনো বছরের গ্লানি ভুলে রঙে, আনন্দে এবং উৎসবে কিন্তু নতুন বছরকে বরণ করে নেবে সবাই। এবং সেই উৎসবকে বরণ করে নিতেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে কিন্তু চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং সেই প্রস্তুতিকে সামনে রেখে কিন্তু চলছে শেষ মুহূর্তে রং তুলি আঁচড়সহ অবকাঠামোর দাঁড় করানোর কাজ। এবং এখানে যারা কাজ করছেন তারা কিন্তু বলছেন যে রাতের মধ্যেই সব অবকাঠামোগুলো রং করার কাজ সম্পূর্ণভাবে শেষ করবেন তারা। এছাড়া গত দিনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে চারুকলা অনুষদের ঘটনার জেরে কিন্তু আজ চারুকলা অনুষদের নিরাপত্তা ব্যবস্থা আরও অনেকটা বেশি জোরদার করা হয়েছে এবং আমরা সকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সদস্যরা বারবার এসে মহড়া দিচ্ছেন। এবং আরেকটি বিষয় বলা যায় যে পহেলা বৈশাখে যে উৎসবের রং সেটিকে আসলে ফুটিয়ে তুলতে শোভাযাত্রার জন্য যে
তৈরি করা হচ্ছিল যে বর্ণিল মুখোশ, সেগুলো কিন্তু শিক্ষার্থীরাই বানাচ্ছেন। এবং এছাড়া কিন্তু তারা তাদের যে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রাকে উপলক্ষ করে কিন্তু তারা রাজারানীর বিশাল মুখোশ, প্যাঁচা, পাখি ও ফুলের রঙিন অবয়ব কিন্তু তারা বানাচ্ছেন। এবং একটু বলে রাখি, তারা কিন্তু বলছেন যে এর মাধ্যমে আসলে তারা ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি যে গ্রাম বাংলা যে চিরায়ত সংস্কৃতি, সেটি কিন্তু তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। এবং এর মাধ্যমে আসলে সমৃদ্ধির পথে এগিয়ে চলা বাংলাদেশের যে প্রতিচ্ছবি, সেটিও কিন্তু এবার আনন্দ শোভাযাত্রায় ঠাঁই পাবে। এবং জুলাই অভ্যুত্থানে ঘটে যাওয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে যে মানুষের আসলে প্রতিবাদ, এবারের কিন্তু উদযাপনে কিন্তু সেটি তুলে ধরা হবে। এবং আনন্দ শোভাযাত্রায় এটি কিন্তু বারবার ঠাঁই পাচ্ছে। এবং এছাড়া আমরা এখন পর্যন্ত যতটুকু দেখছি যে আনন্দ শোভাযাত্রার জন্য যে বড় বড় মোটিভগুলো রয়েছে, সেগুলো কিন্তু একেবারেই শেষ পর্যায়ে প্রস্তুতির রং তুলির কাজ চলছে। এই ছিল আমার কাছে আনন্দ শোভাযাত্রার প্রস্তুতির সর্বশেষ। নববর্ষ বরণের প্রস্তুতির খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী উম্মে হানি, এবং চৈত্র সংক্রান্তির উৎসবের খবর জানাতে শিল্পকলা একাডেমি থেকে যুক্ত ছিলেন সহকর্মী পনেল।